বিয়ের পর এই প্রথমবার মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে চলে গেলাম চার্চে। বিয়ের আগে যদিও আমি একা একা বহুবার গেছি, কিন্তু বিয়ের পরে বরের সাথে এই চার্চে এই প্রথমবারই যাওয়া, আবার সঙ্গে মেয়ে। একে হয় না, আবার দোহে সুগ্রীব দোসর, ব্যাপারটা বেশ মজারই। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, বরের সাথে মেয়ের সাথে ঘুরে এলাম, ভালোই লাগছিল। চার্চটা খুব সুন্দর সাজিয়েছে, যদিও প্রত্যেক বছরই আমরা দেখি যে এই চার্চটা এরকমই সুন্দর করেই সাজানো হয়। সবাই গেছিলো, চেনা জানা প্রচুর লোকজন, আর প্রচুর ভিড়। লাইন দিয়ে ঢুকতে হলো আমাদেরকে। পাশেই মেলাও হয়, আমরা মেলাতেও ঘুরেছি, ভালোই লাগলো, বেশ মজা হচ্ছিল। আমার তো সবথেকে বেশি পছন্দ হয়েছিল এই যে এই ওপরে যে ঝুমারটা ঝুলছে, এইটা আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এত ভিড়, সবার মাঝখানে দাঁড়িয়ে খুব ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না, কারণ পরিষ্কারভাবে তো কোনো কিছুই দেখানো সম্ভব নয়। আর এমনি আমার হাইটটা খুব একটা বেশি লম্বা নয়, তাই হাত উঁচু করে বা বরকে দিয়ে ভিডিও ধরাতে হয়, মানে দূরেরগুলো দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি গর্বিত আমার হাইট নিয়ে, আমার খুব একটা দুঃখ নেই তাতে। কিন্তু এই যে ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু তাও ভালোই হয়েছে, ভিডিও করতে পেরেছি, খুব একটা অসুবিধে হয়নি। লোকজনকে ঠেলাঠেলি করে আমিও যাচ্ছিলাম, কারণ লোকজন আমাকেও দেখলাম পিছন দিয়ে এসে ধাক্কা দিচ্ছে ঠোকার জন্য। আমি আর কি করি, আমিও সবাইকে ধাক্কা দিয়েই ঢুকছিলাম। যাই হোক, এই যে দেখো, ভাবছিলাম ভিডিও করবো, তো ঝুমুরের তলায় দাঁড়িয়ে আমি একটুখানি ঘুরে ভিডিও করছিলাম, কেমন লাগছিল, ভালোই লাগলো। এই যে আমরা ফুল ফ্যামিলি বিন্দাস মজা করেছি। এই দেখো বাইরে থেকে চার্চটাকে কি সুন্দর সাজিয়েছিলাম, আর এই যে বাইরে ওখানে সবাই মোমবাতি